পশ্চিমাদেরকে ডাক দিয়ে বলে দিতে চাই, আমার শ্বশুর হযরতে সুফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে ময়দানে যেই জায়গা কথা বলেছেন সব সময় ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজ তো আমরা ময়দানে গেলে আমাদেরকে রাজনৈতিক বক্তব্য বলতে নিষেধ করা হয়। আরে যেই কথা বলবো এটা রাজনৈতিক বক্তব্য নয়। যদি পশ্চিমা বঙ্গের যদি আপনারা পা চাটা গোলাম হন, আমি বলে দিতে পারাম, দেখলেও দেখা যাইতে পারে আপনি একজন নামাজি, কিন্তু ঈমান নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? তলদে তলদে আপনার ঈমানকে শেষ করে দিবে। ওই পশ্চিমারা যদি আপনার ভালাই চাতো তাহলে মা বোনদের কাছে এসে কিস্তির টাকা নিত না, ওই কিস্তির টাকা দিলে আপনার কাছেই দিত। জানেননি মা বোনদের কাছে কিস্তির টাকা কেন দেয়? ওই মা বোনরা হলো পরশ পাথর। ওই পরশ পাথর যদি ঘরের থেকে বাইর করা হয়, পরশ পাথর হারায় যাবে কি যাবে না? আপনি প্লাস্টিকের একখান প্লেট তিনটায় দিয়ে কিনে এনে মাঠে ধুয়ে দেবেন, এক মাসের ভিতরে যদি কেউ ধরছে কি মানে করলাম, প্লাস্টিকের প্লেট তিনটা দাম, ও কেউ নেবেনি। যদি সিলভারের হয় তাহলে কেউ দেখি জিনিসটা কি, ওই ফুল এখন অন্তত ঢোলক বাজানোর জন্য হলিও নেবে। কথা বলেন ঠিক না? আর যদি মেলামাইনি হয় তা আপনিও কবেন যে প্লেটটা ভালো আছে নিয়ে যায়, কয়দিন ভাত খাতে পারবানি। আর যদি কাছের হয় মা বোনরা কবে যে ওরে বাবা রে বাবা কাছের প্লেট কিনা ঠিক গেছে রে, মনে হয় আমার জন্য ঠিক গেছে, নিয়ে যায়। কথা বলে ঠিক না বেটি? আর ওই জায়গা যদি রূপোর একটা প্লেট থাকে, ওরে বাবা রে বাবা, ওইটা নিয়ে মারামারি লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? লাগবে। আর যদি ঘটনাক্রমে স্বর্ণের হয়, পুরো দেখবেন কি কাইজে কেজে লেগে গেছে পুরো এই এলাকায়। ওই স্কুলে খালি তোমরা আল্লাহ ধান দাও না, আমরাও দেয়, ওই মাঠে যেহেতু হয়েছে আমাকেও ভাগ দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটি? আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আমার ডাক দিয়ে বলে, এ আমার সাহাবায়ে কিরাম, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল কুরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত এইটা ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই পশ্চিমা বংশরা দেখলো এই মুসলমানদেরকে এর থেকে সরানো দরকার। এজন্য বিভিন্ন এজেন্সির নাম দিয়ে, বিভিন্ন কিস্তির নাম দিয়ে, আশা ব্যারাক এন তেন আবিজাবির নাম দিয়ে আমার মাদের কাছে এনে কিস্তি দিয়ে আমার মাদেরকে ঘর থেকে বাহির করে ঈমান হারা করতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? জানে ওই মহিলারা যদি ঘরের ভিতরে থাকে তাহলে ওই মহিলাদের থেকে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হয়ে যায় তাহলে ইংরেজের পাঁচটা গোলাম ইয়াহিয়া খানের বিরুদ্ধে কথা বলবে, ইয়াহিয়া খানের ক্ষমতা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ ইংরেজদের কিছু পাঁচটা গোলাম তারা আমাদেরকে দিন থেকে সরার জন্য, কোরআন থেকে সরানোর জন্য আমাদেরকে এমন ভাবে প্ল্যান করে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। জন্য আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমল নামায় গুনাহ যত বেশি হোক না কেন, খবরদার খবরদার আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না। সব সময় আমি আল্লাহর উপরে ভরসা করে চলবি। কোন সময় কখন তোর দিকে দয়ার নজরে আমি আল্লাহ তাকাইয়া যাব, আমি আল্লাহ কখন দয়ার দৃষ্টি দিব, মায়ের দৃষ্টি দিব, এটা আমি আল্লাহও জানি না, তুইও জানিস না। হতে পারে যে কোনো মুহূর্তে আমি আল্লাহ তোর দিকে মায়ার দৃষ্টিতে তাকাইয়া আমি আল্লাহ তোকে মাফ করে দিয়ে জান্নাত দান করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তাকায় আছে। এ বাবাজিরা আমার, রাত 12টা বাজতে আর বেশি সময় বাকি নাই। অল্প কিছুক্ষণ সময় পরেই আমার আল্লাহ তার আরশে আযীম থেকে প্রথম আসমানে এসে বসে ডাক দেবে, বান্দা আমি আল্লাহ আমার আসমান, আমার আরশে আযীম ছেড়ে দিয়ে 6 আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছি, তোর জন্য এসেছি। এ বান্দারা, তোদের কার কি সমস্যা আছে আমি আল্লাহকে বল। যার রিজিকের সমস্যা আছে এই গভীর রাতে উঠে দুহাত তুলে আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর রিজিকের সমস্যার সমাধান করে দিব। কে মামলার ভিতরে আছিস আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোর মামলার সমস্যার সমাধান করে দিব। কার সন্তান কথা শুনে না অবাধ্য হয়ে গেছে আমি আল্লাহকে একটু ডাক দিয়ে বল, মালিক সন্তানের জন্য আমি মা
এত কষ্ট করেছি, ওই সন্তান আমি মাকে চেনে না, স্ত্রী নিয়ে পড়ে আছে, শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে আছে, আমি মার কোনো খবর নেই না। ভোর রাত্রে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি, আল্লাহ তুমি আমার সন্তানটাকে হিদায়াত দাও। তুই মা তোর সন্তানের পক্ষে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে তোর সন্তানকে হিদায়াত দান করে দিব। আল্লাহ পাক প্রথম আসমানে এসে এইভাবে করে বান্দাদেরকে ডাকতেছে, এইভাবে করে ডাকতেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিয়েছিলেন, আপনার কাছে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কোথায় আছে, আপনি তাদেরকে বলে দিবেন যে আমি আল্লাহ তার নিকটেই আছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক হার হালাতে হার সময় আমার আপনার নিকটে আছে, এমন ভাবে আছে আমার বন্ধু যেমন আমার পাশে থাকে। কথাটা বোঝেন নাই? বিপদে আপদে বন্ধু পাশে থাকে কি থাকে না? ভাইও পাশে থাকে, আত্মীয় স্বজনও পাশে থাকে, কিন্তু বন্ধুর পাশে থাকাটা ভাই বোন আত্মীয় স্বজনের পাশে থাকার চাইতে একটু ব্যতিক্রম। যত সময় বন্ধু বন্ধুর পাশে বসে থাকে অত সময় পর্যন্ত হাত ধরে বসে থাকে, অসুস্থ, কথা বলতেছে না। বন্ধু চাই আমার বন্ধুর যে হালাত দেখা যায়, বন্ধু মনে হয় বাঁচবে না, শেষবারের মতো বন্ধুর সাথে একটু কথা বলে যাওয়া দরকার। এজন্য সে হাত ধরে বসে থাকে, কখন বন্ধু তাকাবে আর একবার বলবে, বন্ধু তুই আমাকে দেখতে এসেছিস, তোর সঙ্গে কত আলাপ আলোচনা করেছি, কত গোপন কথা তোর সাথে রয়েছে, কত গুনাহ করেছি, সব তুই জানিস, কেউ জানে না। ও বন্ধু তুই আমাকে মাফ করে দিস, আমিও আমার বন্ধুর কাছে একটু মাফ চাবো। এজন্য বন্ধু বন্ধুর হাত ধরে বসে থাকে। হে আমার যুবক ভাইরা, হে আমার মুরব্বী বাবাজিরা, হে পর্দার মা বোনেরা, আমার আল্লাহ আপনার জন্য এমন ভাবেই বসে রয়েছে। আমার আল্লাহ শুধু চাইতেছে আমার বান্দা শুধু বলুক, আল্লাহ আমার স্বামী নির্যাতন করে সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমার স্বামীকে হিদায়াত দাও। বান্দির বলতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে তার স্বামীকে হিদায়াত দান করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক বসে আছে। আমার পঠিত আয়াতের ভিতরে আল্লাহ পাক সেটাই বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা বান্দীরা, তোমাদের মধ্য থেকে কে চায় যে সে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে? কার সাথে সাক্ষাৎ? আপনারা সাক্ষাৎ করতে রাজি আছেন তো? কেডা কেডা রাজি আছেন হাত উঁচু করেন দেখি। সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমরা যেমন একটা মাহফিলের আয়োজন করেছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানও অনুরূপ একটা মাহফিলের আয়োজন করবেন। বলেন না সুবহানাল্লাহ। জানতে মনে চাই না এই মাহফিলের আয়োজনটা কেন করবেন? জানতে মনে চায়? জানুন, আল্লাহ পাক সেদিন বান্দা বান্দীদের সাথে সাক্ষাৎ করবেন। এজন্য ওই কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবেন। বলেন না সুবহানাল্লাহ। তো মাহফিলটা হবে একটু ব্যতিক্রম ধর্মী মাহফিল। সেটা কি? সেই মাহফিলে এরকম ভাবে বক্তব্য দেওয়া হবে না, সেই মাহফিলে শুধু আল্লাহর কালামের তিলাওয়াত করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর মাহফিলের খবরটা শোনার পরে খুশি হয়েছিলাম, কিন্তু যেই কইছেন কোরআন শরীফের তিলাওয়াত, আজকে তো এখানে কতজনই কোরআন শরীফের তিলাওয়াত করলো, তো ওই দিনকের তিলাওয়াত ও তিলাওয়াত শুনে কি লাভ? এই তো একই জিনিস। কথা বলেন ঠিক না? আচ্ছা আপনারা কোন মায়ের হাতের মুড়ি ভাজা আর দোকানে কেটা মুড়ি ভাজা, এটা কি এক না আলাদা? তো দুইটাই তো মুড়ি, তো আবার আলাদা কেন? কথাটা বোঝেন নেই। মায়ের হাতের মুড়ি ভাজা যে কি মজা, যার মা দুনিয়ার থেকে চলে গেছে সেই বলতে পারবে যে মায়ের হাতের মুড়ি কি মজা। মায়ের হাতের ঠান্ডার দিনে ওই যে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ওই যে আপনার হাড়িতে একটুখানি যে ঝোল ছিল, ওই ঝোল দিয়ে ভোরবেলা আপনার ভাতটা মাখাইয়ে ওর ভিতরে কয়টা মুড়ি ছেড়ে দিয়ে যে একটা নেলা আপনার গালে দিয়েছিল, ওই নেলার যে কি মজা, আর নিজে হাতে মাখানোর ভাতের যে কি মজা, আকাশ পাতাল ডিফারেন্স আছে না নাই? আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই। দুলা যেদিন বিবাহ করার জন্য শ্বশুর বাড়ি যায়, ওই দিনকে দুলার সামনে একটা খানসা দেওয়া হয় কি হয় না? দেয় তো, খানসা দেয়। আপনাকে দিক মনে হয় দেয়?
খানসার ভিতরে খাসি বুসি থাকে কি থাকে না? খাসি না থাকলে অন্তত খাসির মাথাটা থাকে। কথা বলেন ঠিক না বেটি? মাছ একটা দেশে ওরে বাবা রে বাবা, খানসারে দাঁড়িয়ে দেখতে পাবে গেছে দেখে দেয় না। আবার মেলানির তারিখ গেছে, ওই দিনকেও কিন্তু খানসা একটা দেয়। কথা বলেন। আচ্ছা আপনারা বলেন তো, বিয়ের দিনের খাঞ্চা আর ওই মেলানির দিনের খাঞ্চা এর ভিতরে ডিফারেন্স আছে না নাই? খালি ডিফারেন্স না মেলা ডিফারেন্স? আচ্ছা মেলানি বাদে এবার গেছেন তেলানিতে, তেলানিতে যাওয়ার পরে আপনি দেন কিন্তু খামসা একেবারে ছোট হয়ে গেছে। জিজ্ঞেস করেছেন আম্মা কি ব্যাপার, খামসা আগে ছোট হচ্ছে খালি? বাবা কইও না, তোমার শ্বশুরের চাকরি ছিল তা ছুটি গেছে, ওই দিনকে তো দাঁড় দিনা করে করছিলাম, আজকে সেরকম ভাবে ব্যবস্থা করতে পারিনি, ঘরে যাচ্ছিল তাই দিয়ে ছোটখাটো একটা খামসা সাজাই নিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? ঠিক এবার এক সপ্তাহ পর আবার বেড়াতে গেছেন, আজকে খামসা নাই, এক বাটিতে একটু ভর্তা নিয়েছে আর এক বাটিতে একটু মাছের ঝোল নিয়েছে। আম্মা কি ব্যাপার আজকে এরকম করলেন কেন? আরে বাবা তুমি আসবা খবর শুনে শীতের দিন একটু আটা কুটতে গেছিলাম, চাল কুটতে গেছিলাম, কুটতে কুটতে দেরি হয়ে গেছে, রান্নার সময় পাইনি, এই জন্য এখন এই যে উপস্থিত যা আছে তাই দিলাম, এটা দেখাও রাত্রেবেলা একটু ভালো ব্যবস্থা হবে না। কথা বলেন ঠিক না বেটি? যারা শ্বশুর বাড়ি গেছেন, আমি কি যুক্তিসঙ্গত কথা বললাম না অযুক্তি? আর এই যে যে এক প্লেটে একটু আপনার ভাত আর এক প্লেটে একটু তরকারি কয়দিন আছে জানেন? যে কয়দিন ওই শ্বশুর শাশুড়ি আছে, বিশেষ করে শাশুড়ি যে কয়দিন আছে, এরপরে আপনার শালা সম্বন্ধে যতই ভালো থাক, ও ফিরে যদি না তাকায় পারে তো আর পারবে না। কিন্তু যেই দেখবেন যে না তাকালি পরে দিবেন মায়ের একেবারে বোন বাড়ি, তখন আবার ওই বইতে বইতে মাঝে মাঝে ডাকবেন আপনারা দুনু ভাই এদিক আছে। কিন্তু আপনি যে আবার সামনে সরিয়ে দেবেন, সেই আবার কোন ওই শালাটা খেলা কি যে বিপদে পড়ছি, ওরা না দেখি মোটে করে বাজে না, ওরে যে একখান মাছ দিছি ওই মাঝখান ওরে না দিয়ে আমার বাইরে দিলি পরে ভালো হতো। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার বলতেছিলাম, বিয়ের দিনের খামচা, মেলানির দিনের খামচা আর তেলানির দিনের খামচা আর পরের দিনের খামচা আকাশ পাতাল ডিফারেন্স। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার দুনিয়ার বুকে কোরআন তেলাওয়াত করি, দুনিয়ার বুকের কোরআন তেলাওয়াত আর ওই আখিরাতের কোরআন তেলাওয়াত, আখিরাতের কোরআন তেলাওয়াত আকাশ পাতাল ডিফারেন্স হবে। বলেন না আকাশ পাতাল ডিফারেন্স হবে? এ বন্ধুগণ আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন তার একজন নবীকে। এই নবীর কণ্ঠের উপরে কণ্ঠ আল্লাহর কাউকে দেন করি নাই। আপনাদের ভিতরে কেউ বলতে পারলে বলেন তো কার কণ্ঠটা এত সুন্দর ছিল? দাউদ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। সবচাইতে উত্তম মানুষ, দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ ছিলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাহফিলের আয়োজন করবেন, ওই মাহফিলে 3টা চেয়ার থাকবে। কয়টা চেয়ার? একটা চেয়ার সভাপতির জন্য, আরেকটা ডান পাশের চেয়ার প্রধান অতিথির জন্য, আরেকটা আপনার এই বাম পাশের চেয়ার সেটা বিশেষ অতিথির জন্য। ওই মাহফিলের ময়দানে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত পাবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। বিশেষ অতিথিকে কণ্ঠ সুন্দর না খারাপ? কণ্ঠ সুন্দর না খারাপ? সবচাইতে সুন্দর না একেবারে সাধারণ সুন্দর? সবচাইতে সুন্দর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে এত মাধুর্য আল্লাহ তাআলা দিয়েছিলেন যে দাউদ আলাইহিস সালাম যখন তার কণ্ঠে জব্বুর তিলাওয়াত করত, তো সমুদ্রের মাছ কিনারায় এসে দাউদ আলাইহিস সালামের জব্বুর তিলাওয়াত শুনতো। বলেন না সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ শুনতো, তাহলে মানুষ তো মনে হয় শুনতো না? শুনতো কি শুনতো? সব প্রাণীগুলো একেবারে দাঁড়িয়ে যেত কখন দাউদ আলাইহিস সালাম জাব্বুর তিলাওয়াত করবে আর সবাই শুনবে। এজন্য শুধু এই জমিনের উপরে আছে তারাই নয়, বরং সমুদ্রের নিচে যেই প্রাণী আছে ওই প্রাণী এসে কিনারায় দাঁড়িয়ে যেত দাউদ আলাইহিস সালামের জাব্বুর তিলাওয়াত শোনার জন্য। বলেন সুবহানাল্লাহ। সেই দাউদ বিশেষ অতিথি। আমি আপনাদের কাছে জানতে চাই, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আপনি চান কি চান না?
যুবকরা কয় হুজুর কি দেখুন, যদি তাই ওই কণ্ঠটা যদি আমার হতো, আর যদি টান দিতাম ও পিয়া তুমি কোথায়, আরে কথা বলেন ঠিক না ঠিক যুবকরা? এই এক টান দিলে পরেই তো সব শেষ হয়ে যেত। ওই কণ্ঠেই তো আমার লাগবে। বন্ধুগণ আমার, ওই মাহফিলের ময়দানে আল্লাহ পাক হযরত আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত জান্নাতি জান্নাতে যাবে, ওই মাহফিলের ময়দানে ওই দিন সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় প্যান্ডেল, এত বড় স্টেজ, সবাই উপস্থিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা বান্দীরা, এখন আজকের মাহফিল শুরু হবে। তবে আজকের মাহফিলের তিলাওয়াতের বিষয়বস্তু কি বলেন তো? কোরআন তেলাওয়াত। তিলাওয়াতের বিষয়বস্তু কি? পশ্চিমাদেরকে ডাক দিয়ে বলে দিতে চাই, আমার শ্বশুর হযরতে সুফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যে ময়দানে যেই জায়গায় কথা বলেছেন, সব সময় ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আজ তো আমরা ময়দানে গেলে আমাদেরকে রাজনৈতিক বক্তব্য বলতে নিষেধ করা হয়। আরে যেই কথা বলবো এটা রাজনৈতিক বক্তব্য নয়। যদি পশ্চিমা বঙ্গের যদি আপনারা পা চাটা গোলাম হন, আমি বলে দিতে পারেন, দেখলেও দেখা যাইতে পারে আপনি একজন নামাজি, কিন্তু ঈমান নিয়ে আপনি কবরে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? তলদে তলদে আপনার ঈমানকে শেষ করে দিবে। ওই পশ্চিমারা যদি আপনার ভালাই চাতো, তাহলে মা বোনদের কাছে এসে কিস্তির টাকা নিত না, ওই কিস্তির টাকা দিলে আপনার কাছেই দিত। জানেননি মা বোনদের কাছে কিস্তির টাকা কেন দেয়? ওই মা বোনরা হলো পরশ পাথর। ওই পরশ পাথর যদি ঘরের থেকে বাইর করা হয়, পরশ পাথর হারায় যাবে কি যাবে না? আপনি প্লাস্টিকের একখান প্লেট তিনটায় কিনে এনে মাঠে ধুয়ে দেবেন, এক মাসের ভিতরে যদি কেউ ধরছে, কি মানে করলাম, প্লাস্টিকের প্লেট তিনটা দাম, ও কেউ নেবেনি। যদি সিলভারের হয় তাহলে কবে দেখি জিনিসটা কি, ওই ফুল এখন অন্তত ঢোলক বাজানোর জন্য হলিও নেবে। কথা বলেন ঠিক না? আর যদি মেলামাইনি হয় তা আপনি যে প্লেটটা ভালো আছে নিয়ে যায়, কয়দিন ভাত খাতে পারবানি। আর যদি কাছের হয়, মা বোনরা কবে যাবে, রে বাবা রে বাবা কাছের প্লেট কিনা ঠিক গেছে রে, মনে হয় আমার জন্য ঠিক গেছে, নিয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? আর ওই জায়গা যদি রূপোর একটা প্লেট থাকে, ওরে বাবা রে বাবা, ওইটা নিয়ে মারামারি লাগবে কি লাগবে না? কথা বলেন লাগবে কি লাগবে না? লাগবে। আর যদি ঘটনাক্রমে স্বর্ণের হয়, পুরো দেখবেন কি কাইতে কেজি লেগে গেছে পুরো এই এলাকা ওই এলাকায়। ওই স্কুলে খালি তোমরা আল্লাহ ধান দাও না, আমরাও দেয়, ওই মাঠে যেতে হয়েছে আমাকেও ভাগ দেওয়া লাগবে। কথা বলে ঠিক না বেটি? আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল আমার ডাক দিয়ে বলে, এ আমার সাহাবায়ে কিরাম, তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ। যতদিন পর্যন্ত এইটা ধরে রাখবা, ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। এই পশ্চিমা বংশরা দেখলো এই মুসলমানদেরকে এর থেকে সরানো দরকার। এজন্য বিভিন্ন এজেন্সির নাম দিয়ে, বিভিন্ন কিস্তির নাম দিয়ে, আশা বেরাক এন তেন আবিজাবির নাম দিয়ে আমার মাদের কাছে এনে কিস্তি দিয়ে আমার মাদেরকে ঘর থেকে বাহির করে ঈমান হারা করতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? জানে ওই মহিলারা যদি ঘরের ভিতরে থাকে, তাহলে ওই মহিলাদের থেকে শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি একজন শামসুল হক ফরিদপুরি তৈরি হয়ে যায়, তাহলে ইংরেজের পা চাটা গোলাম ইয়াহিয়া খানের বিরুদ্ধে কথা বলবে, ইয়াহিয়া খানের ক্ষমতা তছনছ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজ ইংরেজদের কিছু পা চাটা গোলাম, তারা আমাদেরকে দিন থেকে সরার জন্য, কোরআন থেকে সরানোর জন্য আমাদেরকে এমন ভাবে প্ল্যান করে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মানুষ আল্লাহকে দেখার পরে অনন্ত অসীম কাল মানুষ আল্লাহর নূরের দিকে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহর সাথে সে দেখা করবে, এই জায়গা কিন্তু আল্লাহর সাথে সবাই দেখা করতে পারবে না। কথা বলেন? কোন সুদখোর আল্লাহর সাথে দেখা করতে পারবে? ঘুষখোর পারবেনি? বলেননি? বেনামাজি, হ্যাঁ, মিথ্যে কথা যে কয়, গাঁজা মদ যে খায়, ওগুলো দেখা করবে কামবালা, ওগুলো আগের থেকেই জাহান্নামে চলে গেছে গা। কথা বলেন ঠিক না ঠিক? ওই একটারও দেখা করার মতো কোনো কায়দা নাই। আজকের এই মাহফিল থেকে আমরা সবক নিতে পারি কিনা? যতদিন পৃথিবীতে থাকবো অতদিন আর কোনোদিন নামাজ ছাড়বো না।
পারবো না ইনশাআল্লাহ। হালাল কামাই করব, হারাম কামাই করব না, পারবেন তো ইনশাআল্লাহ। সৎ পথে চলবো, অসৎ পথে চলবো না, পারবেন তো ইনশাআল্লাহ। সুদ ঘুষের ধারে কাছেও যাব না, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার আল্লাহ পাক তাদের কথাই জানাই দিয়েছেন কারা ওই দিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কারা আল্লাহর সাথে দেখা করতে পারবে। আল্লাহ পাক তাদের গুণ জানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, তোমাদের মধ্যে থেকে কে চাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ফালইয়ামাল আমালান সালিহা, ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন থাকে সে যেন নেক আমল করে। কি আমল বলেন? নেক আমল। এক নম্বর দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? দুইটা কাজ। এক নম্বর নেক আমল। এক নম্বর কি? আপনারা বলেন নামাজ পড়া নেক আমল না নামাজ ছাড়া নেক আমল? সত্যি কথা বলে নেক আমল না মিথ্যা কথা বলে নেক আমল? সুদ খাওয়া নেক আমল না সুদ ছাড়া নেক আমল? গুনাহ ছাড়া নেক আমল না গুনাহ করা নেক আমল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নেক আমল যারা করবে। আর দুই নম্বর লা তুশরিক বিল্লাহ, বলে যে আমি আল্লাহর সাথে কেউ শরীক করবে না। কি করবে না? আল্লাহর সাথে শরীক করবে না। আজকে আপনি এই কালিয়ার থেকে এই গোবিন্দনগর মাহফিলে আসছেন, মাঝখানে রাস্তা ভাঙা, হঠাৎ করে আপনার একটু অ্যাক্সিডেন্ট ভাব হইছে, তো ড্রাইভার আপনার কায়দা কলম করে আপনার বাসায় নিয়েছে। ওই সময় আমরা শিরক করে ফেলি। কি শিরক জানেননি? কার আল্লাহ আজকে মরে গেছিলাম, ড্রাইভারটা একটু দক্ষ বলে বাঁচিয়ে আইছি। কথা বলেন, কয় কি করে না? এটা একটা শিরকি গুনাহ। আরেকটা শিরকি গুনাহ, কয় হুজুর শুনেন, এই যে আপনার কাছে ছেলেটা দিয়ে গেলাম, উপরে আল্লাহ নিচে আপনি ইল্লাহ। কয় কি গুনাহ? নিচে আপনি ইল্লাহ। এই একটা শিরকি কথা। কথা বুঝতে পারছেন তো? রাত অনেক হয়ে যাচ্ছে, বিস্তারিত বলতে পারতেছি না। দুই প্রকার গুনাহ যার ভিতরে না থাকে। কয় প্রকার গুনাহ? সবাই বলেন কয় প্রকার গুনাহ? দুই প্রকার। একটা হলো নেক আমল না করার গুনাহ। নেক আমল করতে মনে চায় না, খালি গুনাহ করতে মনে চায়। এই নেক আমল না করার গুনাহ যার ভিতরে থাকবে, আর হলো আপনার যার ভিতরে আল্লাহর সাথে শরীক করার গুনাহ থাকবে, এই ব্যক্তিরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না। সাক্ষাৎ করতে পারবে কে? যার নেক আমল করার অভ্যাস থাকবে, আর যে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। তো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে রাজি আছি না নেই? কে কে রাজি আছি? একটু হাত উঁচু করি, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। নেক আমলের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বলি, একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের উপর 6টা হক। কয়টা হক? 6টা হক। এক নম্বর, মুসলমান মুসলমানকে দেখলে সালাম দিবে, সালামের জবাব দিবে। মুসলমান মুসলমানকে দেখলে কি দিবে? সালাম দিবে, সালামের জবাব দিবে। দুই নম্বর, কোন মুসলমান যদি কাউকে দাওয়াত দেয় তো দাওয়াত গ্রহণ করবে। তিন নম্বর, কোন মুসলমান যদি বুদ্ধি পরামর্শ চায় তো তাকে সুবুদ্ধি দিবে। চার নম্বর, কোন মুসলমান যদি আপনার সামনে হাসি দেয় তো হাসির উত্তর দিবেন ইয়ারহামুকাল্লাহ বলে। 5 নম্বর, যদি কোন মুসলমান অসুস্থ হয় তো এই মুসলমানকে দেখতে যাবেন। 6 নম্বর, কোন মুসলমানের মারার খবর পাইলে আপনারা তার জানাজায় যেয়ে শরীক হবেন। বলেন তো নেক আমলের ভিতরে 6টা মোটা মোটা নেক আমল। 1 নম্বর কি বলেন তো? মুসলমান মুসলমানকে দেখলে। 2 নম্বর, মুসলমান দাওয়াত দিলে। 3 নম্বর, মুসলমান পরামর্শ চাইলে। 4 নম্বর, মুসলমান হাসি দিলে উত্তর দিবে ইয়ারহামুকাল্লাহ বলে। আর 5 নম্বর, অসুস্থ হলে দেখতে যাবে। আর 6 নম্বর, মারা গেলে জানাজায় যাবে। তবে মা বোনরা জানাজায় যাবে না, মা বোনরা ঘরের ভিতরে থেকে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আমি অল্প সময়ের ভিতরে ছোট মানুষ কিছু কথা বলেছি, কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর ভিতরে আমলীয় যে কথাগুলো আছে আমল করার চেষ্টা করবেন, বেআমলি যা আছে সেগুলো ছেড়ে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, ভুল ভ্রান্তি মার্জনা করে দিবেন। এই চেয়ারে বসার মতো যোগ্যতা, ক্ষমতা, দক্ষতা আমার নাই। হযরতে সুফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, তাই এই চেয়ারে বসছি। সুফা হুজুর থাকলে আর এই চেয়ারে বসতে পারতাম না। এজন্য আমাদের মুরব্বিরা বলে কাব্বানি মাউতুল কুবারা, বলে যে আমাদেরকে বড় করেছে আমাদের বড়দের মৃত্যু। বড়রা যখন আমাদের থেকে মারা গিয়েছে, তখন ওই বড়দের জায়গাটা পূরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বসায়ছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আপনাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। দ্বীন নিয়ে যেন আল্লাহ পাক আপনাদের